প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিছু কথা বলবো হাঁসের বাচ্চা নিয়ে। গতকালকে আমার 11টা হাঁসের বাচ্চা ফুটেছে। হাঁসের বাচ্চা ফুটানোর জন্য আমি 14টা ডিম বসিয়েছিলাম। এরই মধ্যে 3টা ডিম নষ্ট হয়ে গেছে আর 11টা হাঁসের বাচ্চা ফুটেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আর বাচ্চাগুলো কিন্তু দেখেই বুঝতে পারছেন অনেক সুস্থ স্বাভাবিক এবং কি বড় বড় বাচ্চাগুলো কালকে ফুটেছে আর আমি আজকে বাচ্চাগুলো বের করেছি। এখন বাচ্চাগুলোকে খাবার দিব, পানি দিব। বাচ্চা ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু কখনো খাবার এবং পানি দিবেন না, তাহলে কিন্তু হাঁসের বাচ্চা কিছুদিন পরেই মারা যাবে। কারণ হাঁসের বাচ্চা ডিম থেকে ফোটার পর কিন্তু হাঁসের বাচ্চার নাভি যদি না শুকায় তাহলে কিন্তু হাঁসের বাচ্চাগুলো টিকানো যায় না। কিছুদিন পালার পরে কিন্তু হাঁসের বাচ্চাগুলো মারা যায়। তখন কিন্তু মানুষ হতাশা হয়ে পড়ে এবং কি অনেক কষ্ট পায়। হাঁসের বাচ্চা ফোটার পর কি কি কাজগুলো করা যাবে না এবং কি কি কাজগুলো করলে আপনি লাভবান হতে পারবেন, আপনার হাঁসের বাচ্চা একটাও মরবে না আর দ্রুত বড় হবে, সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা থাকবে। বাচ্চাগুলো 2 দিন হয়ে গেছে, মোট কথা 25 থেকে 26 ঘন্টা হয়েছে বাচ্চাগুলো। এখন আমি খাবার দিব এবং পানি দিব। কারণ বাচ্চাগুলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু খাবার দিবেন না, তাহলে কিন্তু বাচ্চাগুলো কিছুদিন পালার পরে বাচ্চাগুলো মারা যায়। তখন মানুষ অনেক কষ্ট পায়। বাচ্চাগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা কিউট এবং সুন্দর। 11টা হাঁসের বাচ্চা ফুটেছে। আমি একটা খাঁচার মধ্যে বন্দি করে দিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটা ছোট জায়গায় বন্দি করে দিবেন 8 থেকে 10 দিনের মতো মাটা সহ। তাহলে কিন্তু বাচ্চাগুলো অনেক সুস্থ থাকবে এবং কি বাচ্চাগুলো কোনো মতেই মারা যাবে না। আর বাচ্চাগুলো রাখার জন্য অবশ্যই শুকনো কোনো জায়গায় রাখতে হবে, ভিজা জায়গায় রাখা যাবে না। ছোট পাত্রে পানি দিতে হবে। আমি খাঁচার মধ্যে একটা ছালা বিছিয়ে তারপরে দিয়ে দিয়েছি ধানের কুড়া বা ধানের তুষ, আর এর উপরে কিন্তু দিয়ে দিয়েছি আমি বাচ্চাগুলো এবং মা। আর খাবারের জন্য নিয়েছি এখানে মুড়িটা কিছুক্ষণ ভিজে রেখে যখন নরম হয়ে যাবে তখন আমি খাবারের জন্য একটা পাত্রে দিয়ে দিব। আর পানি কিন্তু আমি দিয়ে দিয়েছি একটা বোতলের মধ্যে। আমি লাইসোবিটের পানিটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রসও দিতে পারবেন। প্রথম দিনের খাবারটা দিবেন মুড়ি, তারপরেতে দিয়ে দিবেন ছোট ফিডগুলো আপনি 1 মাস একাটানা খাওয়াবেন, এর মধ্যে কোনো অন্য খাবার দিবেন না। তাহলে দেখবেন হাঁসের বাচ্চা দ্রুত বড় হয়ে গেছে আর আপনি অনেক লাভবান হতে পারবেন। আপনার একটা বাচ্চাও মারা যাবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে হাঁসের বাচ্চার শরীর যাতে ভিজা না থাকে। হাঁসের বাচ্চা ফোটার পর অবশ্যই একটা লাইসোবিট পাউডার কিনে আনবেন। এতে করে কিন্তু 2 থেকে 3 দিন যদি লাইসোবিটের পানিটা খাওয়ান হাঁসের বাচ্চাকে, হাঁসের বাচ্চা কিন্তু অনেক সুস্থ স্বাভাবিক থাকবে। হাঁসের বাচ্চা ফোটার পর যে একটা দুর্বল থাকে সেই দুর্বলটা থাকে না, অনেক সুস্থ হয়ে যায়।